লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, গুণগান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে আরো বাড়ায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নিয়ামত রাজি পাওয়ার পর, নিয়ামত রাজি খাওয়ার পর সে যদি আমার গুণগান না করে, আমার শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত রাজিকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়েই নেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাবের ভেতর গ্রেফতার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তে আমরা যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামত রাজি পাওয়ার পর গুণগান করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? যদি আমরা শুকরিয়া আদায় করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? যদি আমরা গুণগান না করি, নিয়ামত রাজি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন কে? আল্লাহ ছিনিয়ে নেবেন। ওই জন্য আল্লাহর গুণগান করা ছাড়া দুনিয়ার কোনো নেতাদের গুণগান করা যাবে না। এই সৃষ্টিকার, সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে এই জমিনে রাজত্ব চলবে কার? আল্লাহ রাজত্ব চলবে, আল্লাহর আইন চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন বাদ দিয়ে কারো মনোনীত, কারো মন গড়া আইন এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কারো মন গড়া আইন চলবে না। এই জমিন সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৃষ্টি যার, রাজত্ব চলবে তার। তাহলে এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত নিয়ামত রাজি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। গাছপালা, তরুলতা, সাগর, পাহাড়, পর্বত, যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এই সমগ্র বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ, এবং এই সমগ্র বিশ্বজাহানের ভেতর আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারে না। আমরা কারা কারা বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যা আলো, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এই জমিনে আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়ব। আপনারা কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠিত করার সময় এসেছে মুসলমানদের সামনে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এইবার আমরা বাংলাদেশের সমস্ত মুসলমানেরা একত্রিত হব। আমরা কোরআন দিয়ে এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করব। সেই সময় আমাদের সামনে এসেছে ইনশাআল্লাহ। মুসলমানেরা শুনে থাকেন, আমরা রাম দেখেছি, বাম দেখেছি, ময়নুদ্দিন, ফখরুদ্দিন, ঘোড়ার ডিম, আমরা সব দেখেছি। আমরা আয়বের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, আমরা জিয়ায় খাল খুঁড়েছে কথা শুনেছি। দুই নেত্রী এতাল ওতাল করতে করতে আমাদের দেশটা শেষ করেছে। সামনে মুসলমানদের বাংলাদেশ হবে, শেষে আলেম ওলামাদের বাংলাদেশ হবে, সামনে কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাংলাদেশ কায়েম করতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। কোরআনের রাষ্ট্র কায়েম করতে প্রস্তুত আছেন তো? শুধু মুখে বললে হবে? শুধু মুখে বললে হবে না? কোরআনের রাষ্ট্র কায়েম করতে কাজ করতে হবে। দল মত নির্বিশেষে আমরা সকলেই কে? মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আর মুসলমান কখনো কোরআনের বিরোধিতা করতে
কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান চালু হোক, বাংলার জমিনে কোরআন দিয়ে বাংলার জমিনটা পরিচালিত হোক, সমস্ত বিচার ব্যবস্থাপনায় কোরআন দিয়ে বিচার ব্যবস্থাপনা চলুক। এটা আমরা চাই কি চাই না? এটা আমাদেরকে মুসলমান হিসেবে চাইতে হবে। তার কারণ আমরা মুসলমান, আমরা কোরআন দিয়ে জীবন ব্যবস্থাপনা চালাবো না তো কি দিয়ে আমরা জীবন ব্যবস্থাপনা চালাবো? কিন্তু কথা হচ্ছে ভাই, এই দেশে কোরআনের বিরোধিতায় অনেক মুসলমানও লিপ্ত হয়ে গিয়েছে। এরা মুসলমান না, এরা মুসলমান নামে মুনাফিক। এরা মুসলমান নামে কি? মুনাফিক। এরা মুসলমান না। মুসলমান কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর আমাদেরকে টিপস দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দয়া করেছেন, যেই মায়া করেছেন, যেই করুণা করেছেন, মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দয়া করলেন, কি মায়া করলেন, কি করুণা করলেন আমরা একটু লক্ষ্য করি। আমরা দুনিয়াতে এসেছি মানুষ রূপে, মানুষ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে জঙ্গলের হিংস্র প্রাণী হিসেবে সৃষ্টি করতে পারতেন, পারতেন কি পারতেন না? চাইলে আমাদেরকে সমুদ্রের মাছ হিসেবে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে গর্তের পিপিলিকা হিসেবে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আমাদের উপর আরো কি করুণা করলেন, কি দয়া করলেন, কি মায়া করলেন। আমাদেরকে তো মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন, বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে বেদিন কাফের মুশরিকের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে, দয়া করে, মায়া করে, আমাদের উপর মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরের সন্তান হিসেবে প্রেরণ করেছেন। তারপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আরো কি করুণা করলেন, কি দয়া করলেন, কি মায়া করলেন। মুসলমানের ঘরে তো আমাদেরকে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে বাবা আদম আলাইহিস সালামের জামানায় পাঠাইতে পারতেন, পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন না? পারতেন না? বাবা আদম আলাইহিস সালামের জামানায় পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদেরকে নূহ আলাইহিস সালামের জামানায় পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন লূত আলাইহিস সালামের জামানায় পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন সালেহ আলাইহিস সালামের জামানায় পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন ও বন্ধু আমাকে আপনাকে মূসা আলাইহিস সালামের কওম হিসেবে পাঠাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন ঈসা আলাইহিস সালামের কওম হিসেবে পাঠাইতে পারতেন। কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আমার উপর দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন। আমাদেরকে ওই সমস্ত নবীদের উম্মত না বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কার উম্মত হিসেবে প্রেরণ করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আমরা তাতে খুশি না বেজার? আমাদের খুশি হতে হবে। তার কারণ অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমরা যদি নবী না বানাইয়া তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে প্রেরণ করতা, ও আল্লাহ তোমার আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে নেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চৌথ আসমানে উঠায় রেখেছেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়াতে আবার প্রেরণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের যে কালিমা ছিল, এই কালিমার দাওয়াত
লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কালিমার তিনি দাওয়াত দিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসার পর তিনি আর লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ এই কালিমার দাওয়াত দিবেন না, এই কালিমার দাওয়াত দিবেন না বন্ধু। তিনি এই দুনিয়াতে আসার পর কালিমার দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি কোন কালিমার দাওয়াত দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত দিবেন। এখান থেকে প্রমাণ হয়ে যায় যে আমাদের নবীর পর আর কোন নবী নাই। আমাদের নবীর পর কি আর কোন নবী আছে? আমাদের নবী হচ্ছেন খাতামুন নবীন, আমাদের নবী হচ্ছেন শেষ নবী, তারপর আর কোন নবী নাই। আছে ভাই? আমাদের নবীর পর আর কোন নবী আছে? আমাদের নবীর পর আর কোন নবী নাই। কোরআন ও হাদিস থেকে দলিল নিয়ে যান। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভেতর বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের ভেতর কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোথায় বলেছেন? কোরআনের ভেতর বলেছেন আমাদের নবী শেষ নবী। তিনি কে? আল্লাহর রাসূল। এখন যদি দুনিয়াতে কেউ বলে আমাদের নবীর পর আর কোন নবী দুনিয়াতে আসবে, তাহলে এই কোরআনের আয়াতকে তারা অস্বীকার করলো না করলো না? আর যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করে, ওই ব্যক্তি কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি কোশ্চিন কালেও মুসলমান হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু যদি কোনো মানুষ মনে করে যে আমাদের নবীর পর আর কোন নবী আছে, তাহলে সে আল্লাহর রাসূলের এই হাদিসকে অস্বীকার করলো। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, আল্লাহর রাসূলের হাদিসকে অস্বীকার করে, সেই ব্যক্তি কোশ্চিন কালেও মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কিন্তু বাংলাদেশে একটি গোষ্ঠী আছে, একটি জাতি আছে যারা কাদিয়ানি। তারা কে? কাদিয়ানি। এই কাদিয়ানিরা বলে আমাদের রাসূলের পর নাকি দুনিয়াতে আরো নবী আসবে বা আসছে। এই কাদিয়ানিরা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির বংশধর। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা শুনে রাখেন, আমাদের নবীর পর আর কোন নবী নাই, আর কোন নবী নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত ৭৭ জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছে এই পৃথিবীতে। তার ভেতর গোলাম আহমদ কাদিয়ানি ছিল ৩৭ নাম্বার। আর এই গোলাম আহমদ কাদিয়ানি আমাদের এই দেশে নাই, মৃত্যুবরণ করেছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির বংশধর আজও বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমাদের রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করে, যারা আমার রাসূলের খতমে নবুয়তের বিপক্ষে কথা বলে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে